ব্যারাকপুরে সারদা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে ঢুকে চিকিৎসক, নার্স, একেবারে স্বাস্থ্যকর্মীদের শাসানি দেওয়ার অভিযোগ কৌস্তব বাগচির বিরুদ্ধে। বিজেপি নেতার বিরুদ্ধে মোহনপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কথা বলবো, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ হাসপাতালের পক্ষ থেকে? সুস্মিতা, তুমি জানো যে গত পরশু রাতে ব্যারাকপুরের বাসিন্দা 60 বছরের প্রৌঢ় তার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এবং সেই হাসপাতালে সেখানে দেখা যায় যে এই যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী এবং নার্সরা যখন ছিল, সেই সময় বিজেপি নেতা কৌস্তব বাগচি তার মৃত্যুর খবর পেয়ে তিনি ছুটে যান এবং সেখানে গিয়ে রীতিমতো চিকিৎসকদের হুমকি দেন এবং স্বাস্থ্যকর্মীদেরকে হুমকি দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই মর্মে গতকাল বিকেলবেলা মোহনপুর থানায় হাসপাতালের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ। মারধর, হুমকি, গালিগালাজ, চিকিৎসকদেরকে নিগ্রহ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে, হাসপাতালে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হবে। যদি এই ঘটনাকে কেন্দ্র করে কৌস্তব বাগচিতে জানিয়েছেন যে শাসক দলের দ্বারা প্রভাবিত হয়েই এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং যে পরিবারের সদস্যরা অভিযোগ করতে গেছিল চিকিৎসায় গাফিলতির, পুলিশ তাদের অভিযোগ করতে যারা না করতে পারে তার ব্যবস্থা করেছে এবং তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ করা হয়েছে। সুস্মিতা। সমীরণ, ধন্যবাদ। মঙ্গলবার ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ কৌস্তব বাগচির বিরুদ্ধে, সেই সময়কার ভিডিও একবার দেখুন। আপনি কেন খুললেন? আমি অক্সিজেন খুলতে বলিনি স্যার। তাহলে অক্সিজেনটা তো তুমি তাহলে তুমি আনেন, তাই তো? তোমার কথা অনুযায়ী তুমি আনেন, রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ, তাই তো? রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ। কি উনি কি করবেন তোমাকে? উনি আনেন না তুমি আনেন? আরে ওটাকে তুমি তো তুমি কি করো? অক্সিজেন খুলতে না করেছিলে? অক্সিজেনটা কে খুলতে বলেছে? আমি জানি না স্যার অক্সিজেন খুলেছ। সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে চাই, অক্সিজেনটা কে খুলছে। যখন আপনি বলেননি আরে, তাহলে যদি কেউ এটা খুলে থাকে তাহলে ইটস আ প্ল্যান্ড ওয়ে টু কিল দ্যাট পারসন। এটা একদম মামলা হবে এটাতে। আরএমও না বলার পরে কে অক্সিজেন খুলে দেয়, লেট আস সি দ্যাট পারসন। সিসিটিভি ফুটেজটা না দেখা হলে আমি আপনাদের বলছি ঘেরাও হবে আজকে সারারাত নার্সিং হোম, একটা লোককে বেরোতে দেবো না। তারপরে কি সিচুয়েশন হয় দেখতে পাবে। আর আরএমও ন্যাকামো মারা। বিতর্কের মুখে বিজেপি নেতা, তিনি বলছেন কোনো আফসোস নেই। আমি তাদের সাথে কথা বলেছি এবং সেই কথা বলার ভয়েসটা হয়তো জোরে ছিল। এটা আমার স্বভাব সিদ্ধ ভয়েস, আমি আস্তে ভয়েসে কোনোদিন কথা বলতে পারি না। মানুষের স্বার্থে আমি লড়বো। এই প্রাইভেট নার্সিং হোম গুলো যেভাবে মানুষের রক্ত চুষছে, তার বিরুদ্ধে আমি চিরকাল সরব, আগামী দিনেও সরব থাকবো। কালীগঞ্জে ভোট হিংসায় নিহত তামান্না খাতুনের পরিবার এবার ন্যায় বিচারের দাবিতে দ্বারস্থ হচ্ছে কলকাতা হাইকোর্টের। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কি সাক্ষাৎ করবে তামান্নার পরিবার? দেখো, একেবারেই, এবং যেটা পরিবার জানা যাচ্ছে তারা আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন এবং তারা আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে দেখা করবেন। এবং ইতিমধ্যে নদিয়া থেকে তারা বেরিয়ে গিয়েছেন, অর্থাৎ তাদের যে বাড়ি সেই পলাশী, সেই মোলান্দি গ্রাম, সেই গ্রাম থেকে তামান্নার মা সহ আরো বেশ কয়েকজন পরিবারের সদস্যরা তারাও রয়েছেন। তারা আসছেন সরাসরি কলকাতা হাইকোর্টে এবং তারা ঠিক 7:30 নাগাদ তাদের নিজেদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এবং তাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে যে যেভাবে তদন্ত হচ্ছে সেই তদন্তের প্রক্রিয়া নিয়ে তারা অসন্তুষ্ট এবং তারা সঠিকভাবে এবং আরো সক্রিয়তার সাথে তদন্ত হোক সেটাই তারা চাইছেন এবং সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চাইছেন বলেই তারা আজকে কলকাতায় আসছেন। আর কিছুক্ষণ পরেই তারা কলকাতা হাইকোর্টে উপস্থিত হবেন বলে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। তামান্নার মা কি জানিয়েছেন রওনা হওয়ার আগে, দেখুন। কলকাতা যাচ্ছি আমাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যর সঙ্গে দেখা করতে, কথা বলতে। পুলিশের কাজে সন্তুষ্ট হওয়ার চেষ্টাই তো এতদিন করছিলাম, কিন্তু পুলিশে তো সঠিকভাবে কাজটা করছে না বা করতে দিচ্ছেন না পুলিশকে। তো আমরা এখন শপথ নিয়েছি যে তামান্নার খুনিদের, তামান্নাকে যারা মেরেছে, আমার কলজের টুকরাকে যারা মেরেছে তাদেরকে শাস্তি দেব। ওই জন্য আমরা হাইকোর্টে যাচ্ছি বিচারের আশায়।